থেকে মারাত্মক ভূমিকায় যেটা ছিল আওয়ামী লীগের সময়, সেই সময়ে এই ছাত্রলীগকে তৈরি করা হয়েছে পেটোয়া বাহিনী। 96-এর কথা বলেন আর এই বিগত 17 বছরের কথা বলেন, সব একই দাঁতের ছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে তাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে। নির্বাচন কমিশনের মন্তব্য, আমরা সেই মন্তব্যকে মানে কোন ধরনের মানে এই সংস্কার কমিশনের মন্তব্যকে কোনোভাবে ফেলে দিচ্ছি না। তারা তাদের জায়গা থেকে করতে পারে, কিন্তু এটার প্রয়োজনীয়তা অনেক বেশি, যেটা ওনারা উপলব্ধি করতে পারে নাই। জামাত যে দুধের দোয়া তুলসী পাতা, সেই কথা আমি বলবো না। জামাতেরও তাদেরও যে সংগঠনের যে আছে তাদের মধ্যে এরকম ছিল। কৃষক দল কেন থাকবে না? শ্রমিক দল কেন থাকবে না? এই দলগুলা কেন থাকবে না? এরা রাজনীতি করার কি এদের অধিকার নাই? নাগরিক হিসেবে তাদের রাজনীতি করার অধিকার আছে। ওনারা গ্লাসের রুমে থেকে এই সংস্কারের বিষয়ে ওনারা চিন্তা করেছেন। ওই গ্লাসের রুম থেকে বাহিরে এসে মাঠে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে ওই কৃষকের সাথে খেতে গিয়ে আর মাছ ধরার জন্য যে জেলে আছে নদীতে, তার পাশে দাঁড়িয়ে যদি সংস্কার কমিশন চিন্তা করত, তাহলে এই চিন্তা ওনাদের মাথায় আসতো না। আপনার মাইকটা মিউট করা আছে। আরিফুল, আপনাদের দলে কি এরকম শাখা প্রশাখা আছে, যদি প্রথমে এটা জানতে চাই? জি, আমি এই বিষয়টি বলার জন্য খুব আগ্রহী। আমাদের দলেও এরকম শাখা প্রশাখা আছে, ছাত্র সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, প্রবাসী সংগঠন আছে, এরকম আমাদের কয়েকটা সংগঠন আছে লেজুর ভিত্তিক। তো কমিশন যে কোনো সুপারিশ করতে পারে, এটাতে আমরা ক্ষুব্ধ নই। ওনাদের কমিশনের জায়গা থেকে ওনারা করতে পারে, তবে এটার প্রয়োজনীয়তা কি সেটা আমি বলবো। ধরেন একজন ডাক্তার, সে চিকিৎসা করে। একজন শ্রমিক নেতাকে বললেন যে ডাক্তারের কি কি সমস্যা আছে, ওই সমস্যাগুলো আপনি আইডেন্টিফাই করেন, ওগুলো বের করে নিয়ে আসেন। সেই সমস্যাগুলা আমরা সরকারের কাছে উত্থাপন করব কিংবা জাতির কাছে উত্থাপন করব সেগুলা সমাধানের জন্য। এটা কি সম্ভব আদৌ? ওই শ্রমিক নেতা ডাক্তারের সমস্যা ধরবে? সম্ভব না। ধরেন একজন কৃষক, আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। এরকম এখন কৃষক দল কেন থাকবে না? শ্রমিক দল কেন থাকবে না? এই দলগুলা কেন থাকবে না? এরা রাজনৈতিক করার কি এদের অধিকার নাই? নাগরিক হিসেবে তাদের রাজনীতি করার অধিকার আছে। তারা লেজর ভিত্তিক হোক আর এক প্রেক্ষাপটে হোক, এক গ্রুপে হোক, কিন্তু সব থেকে সুবিধাজনক রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক ব্যবস্থাপনা, সেটা এটাই সুন্দর যে কৃষক কৃষক লীগে থাক, কৃষক দলে থাক, যে শ্রমিক শ্রমিক দলে থাক, যে চিকিৎসক সে পেশাতে থাক, চিকিৎসকে থাক, আইনজীবী আইনজীবী থাকবে, এটা স্বাভাবিক। এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের মন্তব্য, আমরা সেই মন্তব্যকে মানে কোন ধরনের মানে এই সংস্কার কমিশনের মন্তব্যকে কোনোভাবে ফেলে দিচ্ছি না। তারা তাদের জায়গা থেকে করতে পারে, কিন্তু এটার প্রয়োজনীয়তা অনেক বেশি, যেটা ওনারা উপলব্ধি করতে পারে নাই। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, ওনারা গ্লাসের রুমে থেকে এই সংস্কারের বিষয়ে ওনারা চিন্তা করেছেন। ওই গ্লাসের রুম থেকে বাহিরে এসে মাঠে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে ওই কৃষকের সাথে খেতে গিয়ে আর মাছ ধরার জন্য যে জেলে আছে নদীতে, তার পাশে দাঁড়িয়ে যদি সংস্কার কমিশন চিন্তা করত, তাহলে এই চিন্তা ওনাদের মাথায় আসতো না। আমি তীব্র নিন্দা জানাই এই জায়গা থেকে যে ওনারা এই কাজটা করতে পারে নাই। ওনাদের উচিত ছিল ওই কৃষকের সাথে খেতে যায় সংস্কারের চিন্তা করা, শ্রমিকের সাথে মাঠে গিয়ে চিন্তা করা, আর যে গ্লাসের রুমে বসে থাকে তার সাথে গ্লাসের রুমে বসে থেকে চিন্তা করা উচিত ছিল, সংস্কারের চিন্তা করা উচিত ছিল। কিন্তু ওনারা এই কাজটা করে নাই। আজকে লেজর ভিত্তিক ছাত্র সংগঠনের যে কথাটা বলছেন, হ্যাঁ আমরা স্বীকার ছাত্র করি। সংগঠনের কথা বলছি না, আমরা 11টা সংগঠনের কথা বলছি, শুধু ছাত্র সংগঠনের না। যেমন জি আপনি কিছুক্ষণ একটা জেলের উদাহরণ টেনে আনলেন। আপনি বাংলাদেশে জি যেমন জেলে দল বা জেলে লীগ নামে সংগঠন আছে, আপনি সেই জেলে দল বা জেলে লীগের যারা দায়িত্বে আছেন, তারা কি এই কাজের সাথে সম্পৃক্ত বা এই কাজ সম্পর্কে কেউ জানেন? এটা হলো প্রত্যেকটা দলের তদারকির বিষয়। তাদের জায়গা থেকে তারা কাদেরকে নেতৃত্বের জায়গায় রাখবে,
কে এই যোগ্য ব্যক্তি সেই বিষয়টা তারা ওটা বিবেচনা করবে। কিন্তু কোন দল যদি সেটা মানে দায়িত্বশীলতার জায়গা থেকে অবহেলা করে, সেটা তাদের দায়িত্ব নিতে হবে, কিন্তু সেটা তো পুরো জাতি নিবে না, পুরা রাজনৈতিক প্রেক্ষাপট প্রত্যেকটা দল নিবে না। এটা একক তাদের ওই দলের জন্য ইয়া করতে হবে। যেমন আমাদের শ্রমিক সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা শ্রমিক, আমি প্রাউড ফিল করি তারা ভালো পর্যায়ের শ্রমিক, এক কথায় মানে ভালো পর্যায়ের, জি বুঝতে পারছেন তো? জি আমি শুধু বলতেছি না উল্লেখ করে যে কোন পর্যায়ের কোন লেভেলের শ্রমিক। তো এইরকম আমাদের প্রবাসী অধিকার পরিষদের যারা আছেন তারা প্রবাসী থাকেন, তারা বাংলাদেশে থাকেন না, তারা কেউ ইউরোপে থাকেন, কেউ হয় মধ্যপ্রাচ্যে থাকেন, এইরকম। তো আমি আরেকটা বিষয় নিয়ে, ছাত্র সংগঠনের বিষয় নিয়ে কথা বলি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র সংগঠনের ভূমিকা অপরিসীম, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বিএনপির বড় ভাই উনিও কিন্তু বলছেন। কিন্তু বিগত সময়ে আমরা দেখছি বিএনপির সময়ও কিছুটা ছিল, তবে সব থেকে মারাত্মক ভূমিকায় যেটা ছিল আওয়ামী লীগের সময়, সেই সময়ে এই ছাত্রলীগকে তৈরি করা হয়েছে পেটোয়া বাহিনী। ৯৬ এর কথা বলেন আর এই বিগত ১৭ বছরের কথা বলেন, সব একই জাতের ছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসছে তাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে। বিএনপি যে করে না আমি এটা অস্বীকার করবো না, তাদেরও কিছু ছিল, তবে আওয়ামী লীগের মতো ছিল না, এটা স্পষ্ট, অস্বীকার করার কোনো জায়গা নাই। আবার যে বলবো জামাত যে দুধের দোয়া তুলসী পাতা, সেই কথাও আমি বলবো না। জামাত যে দুধের দোয়া তুলসী পাতা, সেই কথা আমি বলবো না। জামাতেরও তাদেরও যে সংগঠনের যে আছে তাদের মধ্যেও এরকম ছিল, তবে তুলনামূলক অনেকটাই কম ছিল। এখন যদি বলেন আপনার গণ অধিকারের অবস্থা কি, আমার গণ অধিকারের অবস্থা ছাত্রলীগের মায়ের খাইতে খাইতে আমরা অবস্থা টাইট। আমরা কারোর মায়ের চেয়েও পারি নাই, আমরা পেটোয়া বাহিনী তৈরিও করতে পারি নাই, কিন্তু মায়ের আমরা খাইছি, এটা একদম 100% শিওর। বিএনপির বড় ভাই আসতেছেন, কারণ আমাদের এই মায়ের মধ্যেই জন্ম হয়েছে গণ অধিকারের। আওয়ামী লীগের পিটান খায়া গণ অধিকার পরিষদ জন্ম হয়েছে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, তারপরে আপনি পেটোয়া বাহিনী তখনই তৈরি হয় যখন ক্ষমতায় কেউ যায়, ক্ষমতায় যাওয়ার পরে সুযোগ হয়। আপনারা ক্ষমতায় গেলে যে এটা করবেন না সেটার কি গ্যারান্টি আছে? বাংলাদেশের একটা যে প্রেক্ষাপট আমি বলি, নির্বাচনের আগে অনেক সুন্দর সুন্দর কথা বলে। জি না, আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি, অন্তত আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো যেন এই ধরনের কোনো কিছু না হয়।